নমস্কার, আমি সৃজা। একটা সরকার এই রাজ্যে ক্ষমতায় এসেছে এই 2 থেকে 2.5 মাস হয়েছে। তারপর থেকে যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। কেন বলছি এ কথা? তার কারণ হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরেই হকার উচ্ছেদ নিয়ে বেশ একটা গেল রব উঠেছিল। আমরা জানি, আমরা সকলেই প্রত্যক্ষ করেছি, এ রাজ্যের মানুষ প্রতিদিন রাত্রিবেলা মানুষ রাত জাগছেন, বিভিন্ন রেল স্টেশনে চলে যাচ্ছেন, বুলডোজার আটকাচ্ছেন। আমরা এইসব ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছি বিজেপি ক্ষমতায় আসার পর। এবং এই যে বাম কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা বুলডোজার নীতির চরম বিরোধিতা করেছেন, তারা কোর্টেও গেছেন স্টে অর্ডারের জন্য, এবং অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুজোর আগে কোনো হকার উচ্ছেদ হবে না, অর্থাৎ স্টে অর্ডার রয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে। সেখানেই প্রথমে সরকারের একটা মুখ পুড়েছে, সরকার একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। এবার এই ঘটনাটা তো পুরনো, কিন্তু আজকের যে আপডেট সেটা হচ্ছে যে আমরা জানি সরকার ক্ষমতায় আসার পরেই গুন্ডা দমন বিল পাস করেছে, এবং সেই গুন্ডা দমন আইন আজকে থেকে লাগু হওয়ার কথা। তো লাগু হয়েছে, যেরকম আইন পাস হয়েছে, যেরকম লাগু হওয়ার কথা ছিল সেই মতোই লাগু হয়েছে। কিন্তু এই গুন্ডা দমন আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে। একটা এপিডিআর এর পক্ষ থেকে জনস্বার্থ মামলা করা হয়েছে। মামলাটি করেছে সিপিআইএম এর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। ইতিমধ্যেই সেই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সরকার ক্ষমতায় এসেছে এবং তারপর বিল পাশ করে একটা আইন এনেছে, তাহলে এই আইনের এত বিরোধিতা হচ্ছে কেন? কারণ এই আইনটা যদি আমরা একটুখানি ভালো করে বুঝতে চেষ্টা করি তাহলেই বোঝা যাবে যে এই গুন্ডা দমন আইন আসলে সরকার পুলিশের হাতে সমস্ত ক্ষমতা, যাবতীয় ক্ষমতা তুলে দিয়ে আসলে মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা করছে। প্রথমেই এই আইনের যে সমস্যা সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে যদি পুলিশ আটক করে তাহলে তাকে বিনা বিচারে 1 বছর ধরে তাকে ফেলে রাখা হবে, তাকে জেল খাটানো হবে। এবং তার থেকেও ভয়ঙ্কর যে নিয়ম সেটা হচ্ছে যে সেই ব্যক্তি নিজের জন্য কোনো আইনজীবী চাইতে পারবেন না। অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষের যে আইন এতদিন পর্যন্ত ছিল সেখানে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি তিনি যত বড় অপরাধী হন না কেন, যত ভয়ঙ্কর, যত জঘন্যতম অপরাধ করুন না কেন, তার জন্য আইন কিন্তু কোনো দ্বিচারিতা করবে না। অর্থাৎ আইন সকলের জন্য সমান, এবং তিনি যদি কোনো রকম ভয়ঙ্কর অপরাধও করে থাকেন তাহলেও আইনের সাহায্য তিনি পাবেন। তারপর তিনি জিততে পারলেন, হেরে গেলেন, তার শাস্তি হলো, সেটা তো বিচার ব্যবস্থার বিষয়। কিন্তু এখানে এই যে গুন্ডা দমন বিলটা আনা হয়েছে বা যে আইনটা লাগু হয়েছে আজকে থেকে এ রাজ্যে, সেখানে বিচার ব্যবস্থাটাকেই সম্পূর্ণভাবে বাইপাস করার চেষ্টা চলছে। অর্থাৎ পুলিশ যদি মনে করে কেউ একজন অপরাধী, তাকে গ্রেফতার করে নেবে এবং গ্রেফতার করে 1 বছর ধরে তাকে ফেলে রেখে দেবে। এবং তার থেকেও ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি হচ্ছে তিনি যদি কোনো রকম কোনো আন্দোলনের জন্য আটক হয়ে থাকেন, তাহলে যদি সরকারি সম্পত্তি নষ্ট হয় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি নিলামে তুলে সেই সরকারের সম্পত্তির হিসেব চোকাতে হবে। তো কি একটা ভয়ঙ্কর ভয়াবহ ফ্যাসিবাদী পরিস্থিতি না? মানে একজন মানুষ, তাকে পুলিশ যদি মনে করে অপরাধী, তাকে গ্রেফতার করা যাবে। এবার দেখুন, সরকারের নীতির বিরুদ্ধে, সরকারের আইনের বিরুদ্ধে বা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সংবিধান ভারতবর্ষের মানুষকে দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে কোনো একজন মানুষ যদি কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে, তার অপছন্দ হয়েছে, বা কোনো একটি গোষ্ঠী যদি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামে, তাদেরকে তো পুলিশ বলতেই পারে যে এরা আন্দোলন করেছে, এরা গুন্ডা দমন বিলের আওতায় আসছে, তাই তাদেরকে আটক করে 1 বছর ধরে জেলে ফেলে রাখি কোনো রকম বিচার ছাড়া। এটা কি কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থায় হতে পারে? তার থেকেও যেটা ভয়ঙ্কর, ক্লজ হিসেবে একটা স্ববিরোধিতা এই আইনের মধ্যে পুট আপ করা হয়েছে। সেই স্ববিরোধিতার জায়গা আপনারা কতটা জানেন আমি জানি না। আমি একটুখানি আপনাদেরকে জানাতে চাই যে এই আইনের মধ্যে কি ভয়ঙ্কর ভাবে স্ববিরোধিতা রাখা হয়েছে, যাতে আটক ব্যক্তিকে বিনা বিচারে শোষণ করা যায়। এই আইনে প্রথম যে ক্লজটা রাখা হয়েছে সেটা হচ্ছে কারণ প্রকাশে বাধ্যবাধকতা। আইন অনুযায়ী আটক ব্যক্তিকে আটকের কারণ জানানোর এবং নিজের হয়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তিকে কেন আটক করা হচ্ছে সেটা পুলিশ তাকে জানাতে বাধ্য। এটা এই আইনের মধ্যে রাখা হয়েছে।
কিন্তু ঠিক তার পরের ক্লজটায় কি বলা হচ্ছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তার ঠিক পরের ক্লজটায় বলা হচ্ছে তথ্য গোপনের ক্ষমতা। কর্তৃপক্ষ বা প্রশাসন যদি মনে করে যে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা জনস্বার্থে পরিপন্থী, তবে তারা সেই তথ্য জানানো থেকে বিরত থাকতে পারে। অর্থাৎ বুঝতে পারলেন সিস্টেমটা? মানে এই আইনে প্রথমে বলা হচ্ছে যে কাউকে যদি আটক করা হয়, ধরুন আপনাকে বা আমাকে যদি পুলিশ আটক করে, পুলিশ আমাদেরকে জানাবে কেন আটক করেছে। কিন্তু তার ঠিক পরের ক্লজটায় বলা হচ্ছে যে যদি পুলিশ মনে না করে যে জানানোর প্রয়োজন আছে, অর্থাৎ পুলিশ যদি মনে করে যে কেন আটক করেছে আপনাকে বা আমাকে সেটা তাদের জানাবার কোনো প্রয়োজন নেই, তাহলে পুলিশ সেটা নাও জানাতে পারে। কি ভয়ঙ্কর বিভীষিকাময় এই গুন্ডা দমন বিলের এই পরস্পর স্ববিরোধিতার যে ক্লজ, সেই ক্লজটা। অর্থাৎ আপনাকে বা আমাকে কোনো একটা কারণের জন্য পুলিশ আটক করলো, আমরা 1 বছর ধরে জেলে পচে মরবো, কিন্তু আমরা জানতে পর্যন্ত পারবো না যে আমাদেরকে কেন আটক করা হয়েছে। এরকম কোনো আইন কোনো সুস্থ সমাজে কি চলতে পারে? চলা উচিত? সেটা আপনারা বিচার করবেন। এরপর বলবো এই আইনের কেন বিরোধিতা করা হচ্ছে। তার আরো একটা কারণ, বিনা বিচারে আটক। কোনো ব্যক্তিকে অপরাধ করার আগেই সন্দেহভাজন হিসেবে জেলা শাসক বা পুলিশ কমিশনার 1 বছর পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশন বা বিনা বিচারে আটক রাখার নির্দেশ দিতে পারেন। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি না আমাদের রাজ্যের? মানে কল্পনা করুন যে আপনি আমি কোনো অপরাধ করিনি, আমরা কোনো আন্দোলনে পর্যন্ত রাস্তায় নামিনি, কিন্তু আমরা এটা করতে পারি শুধুমাত্র এই সন্দেহে পুলিশ কমিশনার আমাদেরকে আটক করতে পারে। এখন হতেই পারে যে আপনার আমার কোনো বক্তব্য যদি কারোর খারাপ লাগে, তাহলে আমাদেরকে গুন্ডা দমন আইনের আওতায় এনে আমাদেরকে 1 বছর ধরে জেলে পচাতে পারে, কোনো ব্যাপার নাই সেটা। কারণ আমরা কোনো অপরাধ করতে পারি, শুধুমাত্র এই সন্দেহেই পুলিশ আটক করে ফেলছে। এবং কেন আটক করছে সেটা 1 বছর ধরে জানাবে পর্যন্ত না, কারণ এই আইন অনুযায়ী, এই আইনের ক্লজ অনুযায়ী সেটাই বলা হচ্ছে। এরপর আরো একটা ভয়ঙ্কর ক্লজ নিয়ে কথা বলছি, আইনি পরামর্শ সীমিত। অ্যাডভাইজারি বোর্ডের সামনে সাধারণত কোনো আটক ব্যক্তি নিজের আইনজীবী নিয়ে সওয়াল করতে পারবেন না। যেটা আগেই বললাম যে আপনাকে আমাকে আটক করা হলে আমরা নিজেদের জন্য আইনজীবী পর্যন্ত চাইতে পারবো না, অর্থাৎ আইনের সাহায্যটুকু পর্যন্ত চাইতে পারবো না। যেখানে ভারতীয় শাসন ব্যবস্থা, ভারতীয় বিচার ব্যবস্থা বলে যে একজন অপরাধী সে যত জঘন্যতম অপরাধ করুক না কেন তাকে আইনের সাহায্য দিতেই হবে, কিন্তু এই গুন্ডা দমন বিলের অনুযায়ী বা গুন্ডা দমন আইন অনুযায়ী যাকে গ্রেফতার করবে পুলিশ, এবং সে কোনো অপরাধ না করলেও অপরাধ করতে পারে শুধুমাত্র এই সন্দেহে, তাকে গ্রেফতার করার পর 1 বছর ধরে তাকে আটকে রাখা হবে জেলে, এবং তাকে জানানোও হবে না কেন তাকে আটকে রাখা হচ্ছে। এবং তারপর সেই ব্যক্তি 1 বছর ধরে যে বিনা বিচারে জেলে পচবে, তার জন্য তিনি নিজের জন্য আইনজীবী পর্যন্ত, মানে আইনজীবীর জন্য পর্যন্ত সওয়াল করতে পারবেন না, আইনজীবী পর্যন্ত চাইতে পারবেন না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে আমাদের এই সরকার বিচার ব্যবস্থাকে বাইপাস করে পুলিশের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছে। এবং আমরা জানি ভারতবর্ষে আজ পর্যন্ত এরকম কোনো প্রশাসনিক সিস্টেম চালু হয়নি যা সরকারের দ্বারা প্রভাবিত নয়। অর্থাৎ বিজেপির সরকার চাইছে পুলিশের ক্ষমতার প্রয়োগ করে নিজেদের হাতে সমস্ত ক্ষমতাকে রেখে দিতে, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিয়ে পুলিশের মাধ্যমে একজন ব্যক্তিকে আটক করিয়ে 1 বছর ধরে তাকে জেলে পচানো, যাতে সেই ব্যক্তি সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে, এবং সেই উদাহরণ দিয়ে যাতে অন্যান্য ব্যক্তিরাও, মানে যারা সরকার বিরোধী কথা বলেন, সরকারের কাজের সমালোচনা করেন, সরকারের ভুল ত্রুটি খুঁজে বের করেন, তারাও যাতে এরকম একটা ভয়ঙ্কর আইন দেখে ভয় পেয়ে চুপ করে যান, তারা আর কোনো কথা না বলেন। অর্থাৎ এই যে গুন্ডা দমন আইন বা গুন্ডা দমন বিল, এটা সম্পূর্ণভাবে মানবাধিকারের পরিপন্থী। কোনো সভ্য সমাজে এরকম কোনো আইন চলতে পারে কিনা সেই বিচার অবশ্যই আপনারা করবেন। এবং তারপর তো অবশ্যই হাইকোর্টে এই কেসটা উঠেছে, এই মামলাটা উঠেছে, এবং এই মামলার শুনানি নিশ্চয়ই হবে, এবং তারপর যে আপডেট হবে সেটা আপনাদের জানাবো। কিন্তু এই আইনের যে নিয়মগুলো আপনাদের বললাম,
সেটা একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করুন যে এরকম ভয়ঙ্করতম আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ভারতবর্ষের একটি রাজ্যে থাকা উচিত কি উচিত নয়।